কৃপায় মঙ্গল হবে। গুরু কৃপায় হি কেবল। আমার একটা কথা, আমি যদি আবার কোনোদিন আপনাদের কাছে আসতে পারি, ভাগ্য করে আমি এই জায়গাটা প্রথম এলাম, যদি লীলা, যে কোনো লীলা পরিপূর্ণভাবে যদি শুনতে চান, আমাকে একটু সময় দিতে হবে। এইটুকু সময় হবে না, কোনো পালাই হবে না। কোনো পালাই ছোট নয়, শিল্পীরা ছোট করে। এই জন্য রামায়ণ গান মানুষের শুনতে যায়, বুঝতে পারে না, যাবে, তাই না? যাই হোক, লবকুশিকে ভিক্ষা দিয়েছেন। এবার বাল্মীকি মুনি বললেন, শোনো লবকুশি, এই যে লবকুশি, এই যে ধনুর্বাণ দিলাম, বনের মাঝে খেলা করো, কেমন? যদি প্রথম কথা বলো, যদি কোনো অশ্ব আসে, অশ্ব মানে কি জানো তো? ঘোড়া। লতা পাতা দিয়ে তোমরা বন্ধন করবে। লতা পাতার বন্ধন যদি না থাকে, আরেকটা মন্ত্র আছে। কি মন্ত্র? ওই অশ্বের গলায় যখন লতা দেবে, বলবে দুটি ভাই, শোনো অশ্ব, এই লতার বাঁধন যদি ছিঁড়ে যাও, সীতা আমার দোহাই, অশ্ব আর কোথাও যাবে না। এবার তোমরা ধরো অশ্ব বেঁধে রেখেছ, কোন রাজার পুত্র এসে বললো অশ্ব দিয়ে দাও, তোমরা বলবে না, বিনা যুদ্ধে অশ্ব দেব না। আবার কোন রাজার পুত্র এসে জিজ্ঞাসা করলো, তোদের পিতার নাম কি? তোমরা বলবে, ভবে আমাদের পিতা নেই। তাহলে আছে কে? মা। মায়ের নাম কি? বলবে মায়ের নাম মা। আর এই ধনুর্বাণ দিয়ে যুদ্ধ করতে করতে কেউ যদি মারা যায়, তাকে টেনে নিয়ে যেন সরজ নদীতে ফেলে দিও না। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তোমরা তাকে কিচ্ছু করবে না, কেমন? পাগলে এখন আমি আসি, এই বলে বাল্মীকি মুনি চলে গিয়ে লবকুশের দিকে লক্ষ্য করে ওই অশ্বটা ছেড়ে দিয়েছে। ও মা, বাঁধা অশ্ব যদি ছাড়া পায়, সে কি আর এক জায়গায় থাকে? সে ছুটতে ছুটতে চলেছে, আর এরা দুজন লতা পাতা নিয়ে যতই জড়াবার বাঁধার চেষ্টা করে, লতা পাতা দিয়ে কি ঘোড়া বাঁধা যায়? হ্যাঁ ও মা, কথা বলো, ঘোড়া কি লতা পাতা দিয়ে বাঁধা যায়? যায় না তো। এবার খুশি বলছে, দাদা তুমি আমার সাথে বলো, অশ্বের গলায় লতা দিয়ে বলে দুটি ভাই, লতার বাঁধন ছিল যদি সীতা আমার দোহাই, আমার এই কথা বলে ভাই কদের কান্না কামি, নড়িবার শক্তি নয় অশ্বের নয়নে ধরে বাড়ি। এমন সময় সারথি এসে যেত, তোমার যদি বাড়ির একটা পশু কোথাও চলে যায়, তুমি তো খুঁজতে যাবে, যাবে না? গরু ছাগল ভেড়া যে যা আছে, তো এই ঘোড়াটি খুঁজতে গেছে, গিয়ে দেখে লতা পাতায় জড়িয়ে গাছতলায় পড়ে আছে। রথের সারথি কর্মচারীকে, ও তো বুঝতে পারিনি, ও গিয়ে ওই লতা পাতা ছাড়িয়ে বলে, লতা পাতা ছাড়িয়ে ভরতের কাছে নিয়ে যাই, বাবা দক্ষিণ দিকটা জয় করলে আমাদের হয়ে গেল। যেই লতা পাতা ছাড়াতে গেছে, খুশি বলছে, দাদা ওই দেখো অশ্ব নিয়ে চলে যাচ্ছে। লব বলছে, খুশি একটা কথা নিও, যে ব্যক্তি ওই ঘোড়া নিতে এসেছে, তুমি একটা হাত কেটে নাও আর আমি একটা হাত কেটে নেব। এই বলে দুই দিক থেকে দুটি ধনুর্বাণ মেরেছে, দুটো হাত কাটা যাচ্ছে। কারোর যদি হাত কাটা যায়, সে চারিদিকে দেখবে না যে কে হাতটা কেটে নিল। দেখে দুই দিকে দুটি বালক, আর একটি বালক সীতা মায়ের মতো দেখতে, তার নাম লব। ছুটে গিয়ে ভরতের কাছে বলছে, ভরত এই
জিজ্ঞাসা করি গিয়ে, এসে বলছে এই ভালো তোদের নাম কি? দাদার নাম বাবার নাম খুশি। বলি এই তোর দাদা? হ্যাঁ হ্যাঁ দাদা দাদা। এর মা কি এই বনের মাঝে আছে? হ্যাঁ তোমারও মা আছে? হ্যাঁ আমার মা আছে। দুজনের মা কি এক? এক। তো মায়ের নাম কি? মায়ের নাম মা, ভবে পিতা নাই, মুনির বরে জন্ম নিয়েছি আমরা দুটি ভাই। দেখুন একটা বাচ্চা ছেলের কথা, মায়ের নাম মা হয়, হ্যাঁ পিতা নাকি নাই, আবার বলে সতী মায়ের সন্তান। হ্যাঁ এই বালক এই ঘোড়া কিনে দিচ্ছে। হ্যাঁ আমরা বন্ধন করেছি, আমরা দুই ভাই। ঘোড়া আমরা দুই ভাই বেঁধেছি। দুই ভাই? হ্যাঁ। এই ঘোড়াটা ছেড়ে দাও। না 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 না, আমাদের গুরুদেবের নির্দেশ, বিনা যুদ্ধে এই অশ্ব আমরা ছেড়ে দেবো। এরা নাকি যুদ্ধ করবে, দেখো চেলা না দেখো। হ্যাঁ তোমরা যুদ্ধ করবে? হ্যাঁ তাহলে ধরো ধনুর্বাণ করি বলবান। আমাদের অবহেলা করছেন, আচ্ছা। লেগেই যাবে। আচ্ছা ঠিক আছে, মায়ের একটু উলুধ্বনি। বাজল বাজে ধারা এই কথা যখন বলেছে বালক দুইজন, ভরতরাজন কি করেছে? আকার ন পড়িয়া দিল ধনুকে টঙ্কার। সর্ববান ধনুকে যে ছাড়িল তখন লক্ষ লক্ষ সর্প হয়ে পড়েছে তখন। বাবা, বুঝতে হবে, সর্পবান ছেড়েছে কে? খুশি। ভরতের দিকে লক্ষ্য করে লক্ষ লক্ষ সর্প উড়ে উড়ে আসছে। ভরত শত্রুগণকে বলছে, ও শত্রুঘ্ন, এই সর্পবান নিক্ষেপ মানে বধ করবো কি করে, দেবো ছেড়ে ফেলবে। তাহলে চিন্তা করতে হবে, সাপ ভয় পায় কিসে বলো? সাপ কিসে ভয় পায়? গরুর পাখি যেখানে থাকে ওই এলাকায় সাপ থাকে না। তাহলে ভরত বলছে, তাহলে গরুর বান নিক্ষেপ করি। গরুর বানও ছেড়েছে, দেখো ভরত চিন্তা করে সীতারানন্দ যখন এতে সংগ্রামে পড়িল, করুণ বাণী ভরত না জানি ভাবি জানিল। এবার যতবার ছাড়ছে খুশি, ততবার কেটে দিচ্ছে ভরত। লব বলছে, এই খুশি, এদের হাতে কি মৃত্যু হবে নাকি? মার সঙ্গে দেখা হবে না। খুশি বলছে, দাঁড়াও দাঁড়াও। ব্রহ্মবাণ হাতে নিয়ে বলেছে, ব্রহ্মবাণ, মায়ের মুখে মন্ত্র শক্তি দিলাম, মা যদি সতী হয়, এই ব্রহ্মবাণ ভরত শত্রুগণের বক্ষ বেঁধে পৃষ্ঠ পার হয়ে যায়। এরিল সেই ব্রহ্মবাণ সীতারানন্দ স্বর্গে বসে দেবী গণ পুষ্প বৃষ্টি করে। উলুধ্বনি হরি ধ্বনি দিবে তো সবাই। জয় রাম।
যখন পড়ে গেছে ধরাধামে, কুশি বলছে দাদা এক কাজ করলে হয় না, এই ধনুর্বাণ বনের মাঝে লতা পাতা দিয়ে লুকিয়ে রেখে যায়, আর ঘোড়াটা এখানে বাঁধা থাক, মায়ের কাছ থেকে একটু দেখা করে আসি, অনেকক্ষণ মায়ের সঙ্গে দেখা হয়নি। এই বলে ধনুর্বাণ লুকিয়ে রেখে মায়ের কাছে গেছে। যাওয়ার সময় কুশি বলছে লবকে, দেখো দাদা মায়ের কাছে যা বলার আমি বলবো, তুমি কিচ্ছু বলবে না। যখন সীতার কাছে গেছে, সীতা বলছে আরে তোদের গায়ে এত রুধির কেন, রুধির অত রক্ত কেন, কি হয়েছে? লবকে চেপে দিল কুশি, তুমি কিচ্ছু বলবে না আমি বলছি। বলছি ওমা ওই বুড়ো মুনিবরের সঙ্গে কেউ যায় বনে, বলেছে জল পিপাসা যদি পায় টক জাতীয় জিনিস খাওয়ার পরে জল পিপাসা থাকে, কুল কিংবা তেঁতুল খাবি, তেঁতুল যদি না খাবি তেঁতুলের পাতা খাবি। তো তেঁতুল গাছ কোথাও হয়নি, কুল গাছে উঠতে গিয়ে গাছ ছিঁড়ে রক্ত বেরিয়েছে, আর দুটি রাজার পুত্র এসে বলেছে আমাদের পিতার নাম কি, বলতে পারিনি তাই এমনি ভাবে আঘাত করেছে। ওমা বলো না আমাদের পিতার নাম কি? সীতা বলল তোরা আকার ইঙ্গিতে বলবি, তোদের পিতার নাম দেবে বৈষ্ণব আর পার্বতী, শিব দুর্গা। তোদের পিতার নাম আছে রামায়ণে সপ্তপুরাণ কাণ্ডে, তোদের পিতার নাম যে জপে তার সপ্ত পাপ হবে। সীতাই কথা বলেছি, মনে রেখেছি। এবার বলছে মা আমাদের একটু সাজিয়ে দাও। বলছে সাজাতে গেলে তো আভরণ লাগে, আমি আভরণ কোথায় পাবো? বলছে লব বলছে মা তুমি কি বললে? বলে আভরণ অলঙ্কার। লবের একটা হাত ধরেছে, কুশির একটা হাত ধরেছে, ধরে বনের মাঝে গমন করেছে। যেতে যেতে বলছে শোন আমি কোথায় পাবো জনমধু দুঃখিনী মা, বনের ফুল তুলে মা মালা যে খুশি বলছে মা ফুলের নকুল বাজিয়ে দাও, স্তনদুর্গ হাত ফুলাইয়ে দাও। সীতা মূর্তি ধারণ করে কুঠিরে প্রবেশ করল মা। কুঠিরে প্রবেশ করে লক্ষ্মী মূর্তি ধারণ করলে, লক্ষ্মী মূর্তি ধারণ করে নারায়ণকে স্মরণ করে বলছে মনের আশা পূর্ণ করো দয়াল দিন বন্ধু হে। নকুল পরশ করেছে, নকুল বেজে উঠেছে।
বিনা সুতা গাঁথা মালা তুলে উঠেছে। খুশি বলল না মনের মাঝে যাবো আর চলে আসবো। সীতা বলল খুশি সন্তান যদি পড়ে ঘোর বিপদে, পশু পাখি কীট পতঙ্গ যাওয়ার আগে জানার আগে সবার আগে মায়ের প্রাণ হবে। যদি কোনো বিপদ হয় আমার নাম ধরে ডেকো, আমার নাম যদি মনে না থাকে মা মা বলে কাঁদলেই হবে। মনের মাঝে গমন করেছে, ধরা পড়ে গেছে তারা। সীতা মায়ের নাম বলে নেই, মা মা বলে যখন কেঁদে উঠেছে, সীতা বলল প্রাণ কেন ঠেকিলে লড়াই, যে বিপদে পড়ে থাকুক বালক দুইজন আমি আশীর্বাদ করি, বিপদ হবে মাত্র দুঃখিনীর সন্তান বলে যে দয়া না করবে আমি অভিশাপ দিলাম তার বংশ ধ্বংস হবে। এবার লক্ষণ এসেছে রণক্ষেত্রে। লক্ষণ এসে বলেছে এই বালক তোদের পরিচয় কি? খুশি বলছে লক্ষণ এই জগতে কত রকমের লক্ষণ আছে, তোমার পরিচয় আগে জিজ্ঞাসা করো। অলক্ষণ কুলক্ষণ বিলক্ষণ শুভলক্ষণ রামের ভাই লক্ষণ, এতগুলি লক্ষণের মধ্যে তুমি কোন লক্ষণ? আমি রামের ভাই লক্ষণ। একটা বান সহ্য করো বুঝিব কি বালক। লক্ষণকে বধ করলো খুশি, তখনই পুষ্প বৃষ্টি বরিশন হলো। বা রামচন্দ্র এসে বলেছে বালক জনক দুঃখিনীর সন্তান, জনক দুঃখিনী মায়ের কাছে ফিরে যাও, আমি ক্ষত্রিয়। খুশি বলেছে আমরাও ক্ষত্র, কিন্তু বালক ক্ষত্রিয় তো বনবাসে যায় না। ওরাম তুমি কেন গিয়েছিলে 14 বছর? পিতার সত্য পালন করতে গিয়েছিলাম, আমরাও পিতার সত্য পালন করতে আছি। তুমি ফিরে যাও অযোধ্যায়, ফিরে যাও খুশি বলে আমাকে দুর্গা পূজা কেন করলে? আমি কুম্ভকর্ণকে বধ করেছি, অকালে কুম্ভকর্ণের ঘুম ভেঙেছিল তাই তুমি তাকে বধ করেছ। তোমার বাবার নাম মনে আছে রাম? কি তোমার বাবার নাম? আমার বাবার নাম ঈশ্বর দশরথ। বাড়ি কোথায়? অযোধ্যায়। হাবড়ায়? অযোধ্যায়। জমদা? অযোধ্যায়। আরে অযোধ্যায় তো অনেক সুন্দর ছিল। কি হবে? বিয়ে করেছিল সে রাজা তোমার কি হয়? সিন্ধুমণিকে বধ করেছে রাজা তোমার কি হয়? বাবা পরশুরামের ধনুর্বাণ বইতে বইতে মাথায় পড়েছিল টাক, ও রাজা তোমার কি? আর চারি পুত্রকে একটা বাসি মারা হয়েছিল, ও রাজা কি হয়? দাদা এতগুলি পিতা কার হয়? বালক তোরা আমার পিতার করলি অপমান, এবার তোদের পিতার নাম কি বল? আমার পিতার নাম আছে রামায়ণে সপ্তপ্রকার। রামচন্দ্র বললে এরা তো আমারই সন্তান, আমার কোলে আয়। খুশি বলল রাম যেদিন মায়ের দুঃখ করিবে মোচন সেদিন তোমাকে পিতা বলে করিবে বড় অস্ত্র করণ বুঝাই দিব সতী মায়ের সন্তান। এত যদি বলিল সেই ধনুকে
তুমি যদি পরাজয় স্বীকার না করো, জগতে আমাদের মা যে সতী কেউ জানবে না। সীতাকে সতী প্রমাণ করতে গিয়ে রামচন্দ্র কিছুক্ষণের জন্য অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। রাম কিন্তু মরেনি। ভগবান মারা গেলে তাকে বাঁচানো যায় না। ত্রেতা যুগের ভগবান হলো রামচন্দ্র। ভগবান মারা গেলে তাকে বাঁচানো যায় না। তাহলে বলতে পারেন মরণ কথা আসলো কোথা থেকে? শিল্পীরা সব রাম মরে গেছে, রাম মরে গেছে বলে কেন? মুখস্থ বিদ্যা তো বলাই যায়। শাস্ত্র সিদ্ধান্ত, শাস্ত্রের কথা, শাস্ত্রের ব্যাখ্যা বাস্তবে যদি মিল না থাকে, বাস্তবে শিক্ষিত সমাজ কি মেনে নেবে? ভুল কথা বললেই হবে? ভগবান মরে গেলে তাকে কি দিয়ে বাঁচাবে? আমি মরে গেলে ভগবান আমাকে বাঁচাতে পারে, ভগবান মরে গেলে আমি কি দিয়ে বাঁচাবো তাকে? লীলা প্রকাশ করিবার জন্য অচৈতন্য অবস্থায় পড়ে গেল। বাস্তবে আমরা যাকে বলি অজ্ঞান হয়ে যাওয়া। জ্ঞান ফিরবে কি ঠিক নেই। মরণ কথা এলো কোথা থেকে? সেখানে লব কুশার হনুমান ছিল, আর কেউ ছিল না। যেই পড়ে গেছে রামচন্দ্র, মাথায় ছিল রাজমুকুট। লব মনে করেছে মায়ের কাছে জিজ্ঞাসা করবো এর রাজা মায়ের কি হয়। সীতা গিয়েছিল জল আনতে। জলের ঘাটে যেই দেখলো সিঁথির সিঁদুর কালো হয়ে গেছে, জল না নিয়ে ফিরে এলো। এসে দেখতে পায় লব খুশি বসে আছে। লব ছুটে এসে বলেছে, মা, যতবার জিজ্ঞাসা করেছি তোমার জগতে কে আছে, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি বলেছো জগতে কেউ নেই। তাহলে এই রাজা তোমার নাম জানলো কি করে? রাজা তোমার কি হয়? রাজা থাকে কোথায়? রাজার দেশ কোথায়? ওমা, একজন সধবা নারী স্বামী কোথায় থাকে? কোথায় থাকে? হ্যাঁ, যত দূরে কাজে যাক না কেন, স্বামী কোথায় থাকে বলুন তো? সে কোনো বিছানায়ও থাকে না, কিন্তু রাজবাড়িতেও থাকে না, সে কাজেও থাকে না। থাকে কোথায় থাকে জানো? সে যে থাকে আমার হৃদয় মাঝে। স্ত্রী হৃদয় মাঝে থাকে। কেমন করে থাকে? সে কখন আসবে, সে কি খাবে, সে কেন দেরি করছে, সে কত দূরে গেল, তাই না? সকল সময় কাজের মাঝখানে সব সময় স্বামীর কথা ভাবতে। তাই রানী জাতি বলছে, সীতা এ যে থাকে আমার হৃদয় মাঝে, ওরে এ যে আমার প্রাণের স্বামী, আমার প্রাণের থেকে অধিক দামি। ওরে ভালো, কোনো কিছুর বিনিময়ে আমার স্বামীর মঙ্গলের জন্য যদি আমার প্রাণটুকু দিতে হয় তবু আমি দেব, কিন্তু আমার সে অমঙ্গল যেন না হয়। একে কোথায় রেখে বনের মাঝে পড়েছে গমন, বনের মাঝে গিয়ে দেখিবারে পায় সবাই পড়ে আছে। সীতা কুশিকে ডেকে বলছে, কুশি, তুমি তো ছোট মানুষ, তুমি জানো না এই জগতে নারী জাতি বড় অসহায়, সে বড় কাঙাল। সে একসময় সংসারে সব কিছু পায়, আবার একসময় নারী জাতিকে সংসার অন্যের হাতে ছেড়ে দিতে হয়। তারপরে যদি তার স্বামী মারা যায়, সে কাঙাল হয়ে যায়। তার সিঁথিতে যদি সিঁদুর থাকে, তার বড় বিশ্বাস তার স্বামী আছে। সব দুঃখ কষ্ট সে ভাগ করেছে। সিঁথির সিঁদুরটাকে কেড়ে নিয়ে অখুশি সব আমার সিঁথি মোছাইলি ওরে খুশি ও সন্তান আমার সিঁদুর
স্বামীর সন্তান পায় রে। স্বামীর চরণ ধরে বলতে, স্বামী আগে যদি জানতেন স্বামী যাবে রে ছাড়িয়া রে। চরণ দুখান বেঁধে রাখলেন মাথার কেশর দিয়া রে। স্বামীর চরণ ধরে বলতে, স্বামী আগামী জন্মে কোনো মাতৃগর্ভে আবার যদি আমার নারী জন্ম হয়, স্বামীর রূপে যদি কোনো পুরুষকে বরণ করতে হয়, যাওয়ার বেলায় আমাকে আশীর্বাদ করে যাও। তোমার মতো স্বামী যেন প্রভু জনমে জনমে পায় রে। তুমি ছাড়া ওগো স্বামী আমি বড় একা রে। কত জনম পরে স্বামী আমার হবে দেখা রে। বাল্মীকি মুনি ধ্যানে ছিল, ধ্যান ভেঙে যায়, ছুটে এসেছে, কোন এসেছে। সীতা বলছে, পিতা একটা মানুষ যখন জন্ম নেয়, বিধাতা 6 রাতের দিন তার 4 আঙুল কপালে সারা জীবনের সুখ দুঃখ হাসি কান্না লিখে রেখে যায়। আমি যখন জন্ম হয়েছিলাম আমার কপালে কি এটাই লেখা ছিল, এই কি বিধির বিধান গো, এই ছিল তার মনের কপালেতে স্বামী হারা হইলাম যে জীবনের। সবাই বলে সীতা সতী স্বামী পাবে ভালো রে। এমন স্বামী পেলাম আমি আমার কাঁদতে জনম গেল রে। বাল্মীকি মুনি বললেন, সীতা কারো কিছু হয়নি, সবাই ভালো আছে, তুমি একটু দূরে সরে বসো, আমি সবাইকে জীবন দান দিচ্ছি। সঞ্জীবনী বাড়ি সবার মাথায় দেয় রে। রাম জয় বলি সবাই, চেতন ফিরে পায় রে। কীর্তিবর্ষ পণ্ডিতেরা ইকরস পায় রে। মূলধ্বনি হরিধ্বনি দিলেন, দিবেন আশা পায় রে। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। সবাইকে পরিচয় করিয়ে, সবাইকে জীবন দান দিয়ে
জগৎলোকে সীতাকে নিয়ে অযোধ্যায় আসলেন, অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করলেন। এবার সীতা এই মাটির নাম বসুন্ধরা মা, মাটির কাছে হাত জোর করে বলল, মা গো, ধরা ধামে নারী জনম নিয়ে এত কষ্ট পেলাম, ধরা ধামে আর থাকতে চাই না, তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, আমি পাতালে প্রবেশ করতে চাই, আমি পাতালগামী হতে চাই। পাতালে প্রবেশ করলেন সীতা। এই বাড়িতেও অশ্বমেধ যজ্ঞ পূর্ণ হলো। যে কজন বসে আছেন সকল আর চরণ ধরে পরিমাণা কেউ বাড়ি যাবেন না, একটু শান্তি জল নিয়ে যাবেন। কোটিতে কোটি বৃষ্টি না করে মনে হয় আপনারা থাকতেন না। ভগবানের কৃপায় আপনারা আছেন, একটু শান্তি জল মাথায় নিয়ে তবেই যাবেন। প্রভুর নাম আমরা সবাই মিলে একটু গাইতে থাকি। জয় জয় রঘুপতি রাজা জয় সীতারাম, জয় সীতারাম, রঘুপতি রাজা আদিশ্বর গৌরী কুমারী সবাই মঙ্গল করো শান্তি জল মাথায় নেবেন, হরে কৃষ্ণ নাম